এক বিয়ে বাড়িতে প্যান্ডেলের বাইরে রাস্তার ধারে 3টে কুকুর জটলা করছিল। তাদের আলোচ্য বিষয় ছিল যে তারা এখন থেকে আর ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবে না, তারা কারো পাতের এঁঠো খাবে না, তারা নিমন্ত্রিতদের মতো ভদ্রভাবে ভেতরে গিয়ে বসে খাবে। তা এই আন্দোলন ভাবা আর কাজে রূপায়ণ করা বেশি সহজ নয়। তো ওরা ভাবলো চেষ্টা করা যাক। শুরুতে অনেক বিপর্যয় বাধা আসুক, একজন কুকুর যেতে রাজি হলো ভেতরে। তারা কিন্তু রং কালো তাদের, আর একই সাইজ। সে কুকুরটি ভেতরে ঢোকার জন্য পেছনের দরজার দিক দিয়ে ঢুকলো, যেখানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে। সেখানে গিয়ে আর আসন গ্রহণ করলো, মানে ওই ফাঁকা জায়গাতে বসে গেল আরামসে। দেখা যাক, কিছু তো হবেই। ঠাকুর, রান্নার ঠাকুর, সে দেখছে যে কুকুর তো ঠিক দেখায় না এখানে। ওর অ্যাসিস্ট্যান্টকে বললো যে একে তাড়াও। তো একজন এসে ওই জ্বালানি ঘর থেকে চেলা কাঠ নিয়ে পিঠে মারলো, বসিয়ে দিল। করতে করতে বাইরে আবার ধুলো টুলো ঝেড়ে চুপচাপ সেখানে গিয়ে জয়েন করলো আবার তাদের দলে। ওদের মধ্যে দুজন ছিল খুব উৎসুক। কিরে, কি হলো আজকে? বলছে হ্যাঁ, যেতে না যেতে বসিয়ে দিল। বাহ বাহ বাহ, ভালো খাতির হয়েছে। তাহলে মনে হয় আন্দোলনটা সাকসেসফুল হবে। ভালো। এবার আরেকটা কুকুর দাঁড়িয়ে পড়লো, বললো এবার আমি যাব। ঠিক আছে, তুই যা। তো সেই দ্বিতীয় কুকুরটি পেছনের গেট দিয়ে ঢুকলো, ঢুকে আবার উঠোনে বসে গেল, বেশ একটু মেজাজ নিয়ে, জানে যে এবার তো ভালোই খাতির যত্ন হবে। তখন সেই কুকুরটাকে দেখে বলল, এই একই কুকুর আবার এলো, কী ব্যাপার? ওরে তারা। তখন কি করলো, যে হাঁড়িতে গরম জল হচ্ছিল ভাতের জন্য, 1 জগ গরম জল তার পিঠে ঢেলে দিল। করে আবার ও পালালো। পালিয়ে ওখানে আবার তাদের বুঝতে দিল না। সে ধুলো টুলো ঝেড়ে টেড়ে সেখানে আবার গিয়ে দাঁড়ালো। কিরে, তুই কেমন খেলি? বলছে যেতে না যেতেই গরম। বাহ, তাহলে খুব মজা। তৃতীয় কুকুর বললো যে এবার আমার পালা, তোদের থেকে আমার খাতিরও বেশি হবে। এবার আমাদের আন্দোলন সফল হতে চলেছে। খুব মেজাজে সেই তৃতীয় কুকুরটি ও একবার গিয়ে বসে, এবার সোজাসুজি একবারে যেখানটায় ওরা বসেছিল সেখানে গিয়ে বসলো। আবার সেই কুকুর চলেছে, ওরে তারা। তখন কি করেছে, ওকে দেখছি না, একবার তো চেলা কাঠ দিয়ে বসিয়ে দেওয়া হলো, একবার তো গরম জল, তাও আবার ফিরে আসে নির্লজ্জ কুকুর। আবার তাকে ওই জ্বালানি যে ঘরটা ছিল সেখানে 4-5 জন মিলে ধরে ঢুকিয়ে আর দরজা লাগিয়ে বন্ধ করে দিল। এবার ও তো খুব চিৎকার করছে, খুব করছে, অনেক চেষ্টা করে পেছনের দিকে কোনোভাবে বেড়াটাকে ভেঙে সে বেরিয়ে এলো। অনেকক্ষণ পর, অনেক চেষ্টার পর সে ওখানে গিয়ে আবার পৌঁছালো। তো বলছি, কী রে, তোর আজকে এত দেরি হলো? খুব খাতির বুঝি, খুব খেলি না? বলছি আর বলিস না, ছাড়তেই চায় না।